রেস্টুরেন্টে থাই স্যুপের প্রচুর দাম, অনেক টাকা লাগে রেস্টুরেন্টে থাই স্যুপ খেতে গেলে। এখানে আমি আজকে 6 জন খেতে পারবে এরকম পরিমাণে থাই স্যুপ বানিয়েছি এবং থাই স্যুপ এবং অন্থন দুইটা মিলায় আমার খরচ হয়েছে মোট 600 টাকা। তো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো যদি থাই স্যুপ বানাইতে চান তাহলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ চিলি সস। এই দুইটা সস অবশ্যই লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম। অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডিমের সাদা অংশ না যায়, কারণ ডিমের সাদা অংশ যদি যায় তাহলে থাই স্যুপের ভেতরে সাদা সাদা ভেসে থাকবে, যেটা দেখতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন গোলমরিচ গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারের কোনো দলা পেকে না থাকে। এখানে নিয়ে নিয়েছি 5টা মাশরুম। এই মাশরুমগুলো ক্যানে কিনতে পাওয়া যায়, 15টা মাশরুমের দাম 150 টাকা নেয়। তো এই মাশরুমগুলো সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার যেহেতু মাশরুম পছন্দ এজন্য আমি 5টা মাশরুম দিয়েছি, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। মাশরুমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিতে হবে, স্যুপের মধ্যে দিতে হবে লেমন গ্রাস। আমি লেমন গ্রাস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই সাইজ করে সাধারণত দেয় লেমন গ্রাসগুলা। এখন মিশ্রণটা আমি একটা কড়াইতে ঢেলে দিচ্ছি, অবশ্যই একটু ডিপ কড়াইতে নেবেন, না হলে কিন্তু পড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংস দিতে হবে। এখানে মাংসগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মাশরুম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেমন গ্রাস। বুকের মাংস দিয়েছি আমি মুরগির, কারণ বুকের মাংসতে একেবারে হাড় নেই। হাড় ছাড়া মাংসই সাধারণত থাই স্যুপে ব্যবহার করা হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন। এখানে আমি 6-7টা চিংড়ি মাছ দিয়েছি, ছোট ছোট করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের ভেতরে যে রগটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, খুব সামান্য পরিমাণে আদা দিয়েছি, একটু গোল গোল করে পাতলা করে কেটে দিয়েছি। আর আসল যে মাপ সেটা হচ্ছে আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। 5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এবার চুলায় বসিয়ে দিব। আর এখানে ব্যবহার করেছি হাফ চা চামচের একটু বেশি বিট লবণ, আমি এখানে সাদা লবণ দেইনি। হাফ চামচের একটু বেশি বিট লবণে এটা হয়ে গিয়েছে, কারণ যেহেতু সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, মাশরুমে লবণ ছিল, যে কারণে খুব বেশি লবণ লাগেনি। এই যে স্যুপটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এটা 8 থেকে 10 মিনিট রান্না করলে হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট জাল করার পরে স্যুপের যে থিকনেস, একদম রেস্টুরেন্টের মতো থিকনেস কিন্তু এটাতে চলে আসবে। তবে আপনারা যদি আরও থিক পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু জাল করে নিতে পারেন। আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এই থিকনেসটাই কিন্তু মূলত রেস্টুরেন্টে দেওয়া হয়। আর এরকম 8 থেকে 10 মিনিট জাল করলে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং স্যুপটা রেডি হয়ে যাবে, মানে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। স্যুপ রেডি হয়ে গিয়েছে, এই যে নামিয়ে ফেলেছি। এখানে একজনের পরিমাণ স্যুপ মানে বেড়ে নেওয়া হয়েছে আর কি। তো আপনারা এই মেজারমেন্টে থাই স্যুপ বানিয়ে দেখবেন, অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগবে। এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।